যাদের বার্থ নাম্বার 1 বা 8, বার্থ নাম্বার এবং ডেস্টিনি নাম্বার 1 বা 8 বা 8 বা 1, এদের বিবাহ জীবন হতে বা বিবাহ জীবন পরবর্তী সময়ে বিবাহ জীবন সুখ পেতে বাধা তৈরি হয়। 2 নম্বর, 7 নম্বর এবং 11 নম্বর স্থানে স্থিত কোনো গ্রহের দশা বা সেই গৃহের অধিপতির দশা। চতুর্থভাবে, পঞ্চমভাবে, সপ্তমভাবে, নবমভাবে বা একাদশভাবে থাকে বৃহস্পতি, সেখানে বিবাহ হওয়ার সম্ভাবনা থাকে। যাদের জন্মের ডেট মানে বার্থ নাম্বার 4, ডেস্টিনি নাম্বারও 4, সেক্ষেত্রে বিবাহ জীবন শুরু হতে বা বিবাহ জীবন কন্টিনিউ করতে বাধা তৈরি হয়। কিন্তু এই চান্সটা সিওরিটি দেবে যদি দ্বিতীয়পতি, সপ্তমপতি বা একাদশপতির দশা অন্তর্দশা চলে এবং তাদের নক্ষত্র শুভ থাকে। নমস্কার, আজকে জানাবো যে 2025 সালে কাদের বিয়ে হওয়ার সম্ভাবনা এবং বিবাহ জীবন সম্পর্কে। বিবাহ জীবন সূচিত হওয়ার জন্য কিছু কিছু জ্যোতিষশাস্ত্রের কিছু নিয়ম আছে। কি নিয়ম? দ্বিতীয়পতির যদি দশা চলে, সপ্তমপতি গ্রহের যদি দশা চলে বা একাদশপতি গ্রহের যদি দশা চলে, সেই দশাতে বিবাহ হওয়ার সম্ভাবনা থাকে। 2 নম্বর, 7 নম্বর এবং 11 নম্বর স্থানে স্থিত কোনো গ্রহের দশা বা সেই গৃহের অধিপতির দশা বা অন্তর্দশা। শুক্রের দশা বা অন্তর্দশায় বিবাহ হওয়ার চান্স থাকে। রাহুর দশা বা অন্তর্দশায় বিবাহ হওয়ার চান্স থাকে। এবং বৃহস্পতির সঞ্চার, বৃহস্পতির সঞ্চার যদি লগ্ন বা রাশি সাপেক্ষে লগ্নভাবে, চতুর্থভাবে, পঞ্চমভাবে, সপ্তমভাবে, নবমভাবে বা একাদশভাবে থাকে বৃহস্পতি, সেখানে বিবাহ হওয়ার সম্ভাবনা থাকে। সেই অনুযায়ী 2025 সালে মিথুন লগ্ন বা মিথুন রাশির বিবাহ হওয়ার চান্স, সিংহ লগ্ন বা সিংহ রাশির জাতক জাতিকাদের বিবাহ হওয়ার চান্স, তুলা লগ্ন বা তুলা রাশির বিবাহ হওয়ার চান্স, ধনু লগ্ন বা ধনু রাশির বিবাহ হওয়ার চান্স, কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশির বিবাহ হওয়ার চান্স এবং মীন লগ্ন বা মীন রাশির বিবাহ হওয়ার চান্স। কিন্তু এই চান্সটা সিওরিটি দেবে যদি দ্বিতীয়পতি, সপ্তমপতি বা একাদশপতির দশা অন্তর্দশা চলে এবং তাদের নক্ষত্র শুভ থাকে, তবেই ঘটনাটা ঘটবে। কিন্তু কোথায় বিয়ে হওয়ার ক্ষেত্রে বাধা আসে? যদি লগ্নপতির দশা চলে, যদি ষষ্ঠপতির দশা চলে, যদি অষ্টমপতির দশা চলে, যদি দশমপতির দশা চলে, দ্বাদশপতির দশা চলে বা অন্তর্দশা চলে, এই সময় বিবাহ হতে চায় না। যাদের ডেট অফ বার্থের মধ্যে 6 সংখ্যাটি মিসিং, তাদের বিবাহ হতে বাধা তৈরি হয়। যাদের ডেট অফ বার্থের মধ্যে 5 এই সংখ্যাটি মিসিং, তাদের বিবাহ হতে বা বিবাহ জীবনে সুখ পেতে বাধা তৈরি হয়। যাদের ডেট অফ বার্থের মধ্যে 7 সংখ্যাটি মিসিং, তাদের বিবাহ হতে বা বিবাহ জীবনে সুখলাভ করার ক্ষেত্রে বাধা চলে আসে। এছাড়াও হরস্কোপের মধ্যে রবি এবং শনির যোগ, চন্দ্র এবং শনির যোগ, জুতি, চন্দ্র এবং রাহুর জুতি যোগ, সংযোগ, চন্দ্র এবং কেতুর সংযোগ, মঙ্গল এবং বুধের সংযোগ, এগুলো থাকলে বিবাহ হতে বাধা হয় বা বিবাহ জীবন পরবর্তী ক্ষেত্রে বাধা তৈরি হয়। যাদের বার্থ নাম্বার 1 বা 8, বার্থ নাম্বার এবং ডেস্টিনি নাম্বার 1 বা 8 বা 8 বা 1,
এদের বিবাহ জীবন হতে বা বিবাহ জীবন পরবর্তী সময়ে বিবাহ জীবন সুখ পেতে বাধা তৈরি হয়। যাদের বার্থ নাম্বার বা ডেস্টিনি নাম্বার 2 এবং 8 বা 8 এবং 2, সেক্ষেত্রে বিবাহ জীবন শুরু হতে বা বিবাহ জীবন কন্টিনিউ করতে বাধা তৈরি হয়। যাদের জন্মের ডেট 6 এবং 4 বা 4 এবং 6, মানে বার্থ নাম্বার 6 ডেস্টিনি নাম্বার 4 বা বার্থ নাম্বার 4 ডেস্টিনি নাম্বার 6, তাদের ক্ষেত্রে বিবাহ জীবন কন্টিনিউ করতে বা বিবাহ জীবন শুরু হতে বাধা তৈরি হয়। যাদের জন্মের ডেট মানে বার্থ নাম্বার 4 ডেস্টিনি নাম্বারও 4, সেক্ষেত্রে বিবাহ জীবন শুরু হতে বা বিবাহ জীবন কন্টিনিউ করতে বাধা তৈরি হয়। যাদের বার্থ নাম্বার 3 ডেস্টিনি নাম্বার 6 বা ডেস্টিনি নাম্বার 3 বার্থ নাম্বার 6, এদের ক্ষেত্রেও প্রবলেম তৈরি হয়। যাদের জন্মের বার্থ নাম্বার 9 ডেস্টিনি নাম্বার 9, তাদের বিবাহ জীবন কন্টিনিউ করতে বা বিবাহ হতে বাধা তৈরি হয়। যাদের বার্থ নাম্বার এবং ডেস্টিনি নাম্বার 7, তাদের ক্ষেত্রেও কিন্তু বিবাহ জীবন শুরু হতে বা বিবাহ জীবন কন্টিনিউ করতে বাধা তৈরি হয়। সেক্ষেত্রে রেমিডিয়াল মেজারমেন্টের মাধ্যমে, রেমেডির মাধ্যমে সেগুলোকে অনেকাংশে অধিকাংশ ক্ষেত্রে ঠিক করে দেওয়া যায়। আপনারা দেখছেন স্ক্রিনে ফ্ল্যাশ হচ্ছে নাম্বার, এই নাম্বারগুলোকে ফোন করে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন চেম্বারে বা অনলাইনে। বর্ধমান, কৃষ্ণনগর এবং কলকাতায় এই 3 জায়গায় আমার চেম্বার আছে। এবার চলে আসি মেষ লগ্নের ক্ষেত্রে। মেষ লগ্নের ক্ষেত্রে যখন শুক্রের দশা অন্তর্দশা বা শনির দশা অন্তর্দশা চলে, তখন বিবাহ জীবন শুরু হওয়ার চান্স থাকে। যখন যাদের বৃষ লগ্ন, তাদের বুধের দশা বা বৃহস্পতির দশা অন্তর্দশার মধ্যে বিবাহ হওয়ার চান্স থাকে। যাদের মিথুন লগ্ন, তাদের চন্দ্রের দশা অন্তর্দশা বা বৃহস্পতির দশা অন্তর্দশায় বিবাহ হওয়ার চান্স থাকে। যাদের কর্কট লগ্ন, তাদের রবির দশা অন্তর্দশা বা শনির দশা অন্তর্দশা বা শুক্রের দশা অন্তর্দশায় বিবাহ হওয়ার চান্স থাকে। যাদের সিংহ লগ্ন, তাদের বুধের দশা অন্তর্দশায় বা শনির দশা অন্তর্দশায় বিবাহ হওয়ার চান্স থাকে। যাদের কন্যা লগ্ন, তাদের শুক্রের দশা অন্তর্দশায় বা বৃহস্পতির দশা অন্তর্দশায় বা চন্দ্রের দশা অন্তর্দশায় বিবাহ হওয়ার চান্স থাকে, যদি এরা শুভ নক্ষত্রে থাকে। যাদের তুলা লগ্ন, তাদের মঙ্গলের দশা অন্তর্দশা বা বুধের দশা অন্তর্দশায় বা রবির দশা অন্তর্দশায় বিবাহ হওয়ার চান্স থাকে। যাদের বৃশ্চিক লগ্ন, তাদের বৃহস্পতির দশা অন্তর্দশা, বুধের দশা অন্তর্দশা বা শুক্রের দশা অন্তর্দশায় বিবাহ হওয়ার চান্স থাকে। যাদের ধনু লগ্ন, তাদের বুধের দশা অন্তর্দশায় বা শনির দশা অন্তর্দশায় বা শুক্রের দশা অন্তর্দশায় বিয়ে হওয়ার চান্স থাকে, যদি গ্রহগুলো শুভ নক্ষত্রে থাকে। যাদের মকর লগ্ন, তাদের শনির দশা অন্তর্দশা বা চন্দ্রের দশা অন্তর্দশা বা মঙ্গলের দশা অন্তর্দশায় বিয়ে হওয়ার চান্স থাকে। যাদের কুম্ভ লগ্ন, তাদের বৃহস্পতির দশা অন্তর্দশা বা রবির দশা অন্তর্দশায় বিয়ে হওয়ার চান্স থাকে, যদি সেই গ্রহগুলো শুভ নক্ষত্রে থাকে। আর যাদের মীন লগ্ন, তাদের বুধের দশা অন্তর্দশা বা মঙ্গলের দশা অন্তর্দশায় বা শনির দশা অন্তর্দশায় বিয়ে হওয়ার চান্স থাকে। বিবাহ বিষয় জানালাম। 2025 সালে মিথুন লগ্ন, সিংহ লগ্ন, তুলা লগ্ন, ধনু লগ্ন, মীন লগ্ন এবং কুম্ভ লগ্ন, এদের বিবাহ হওয়ার চান্স থাকছে। নমস্কার।